আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল জামিয়াতুল ইসলামিয়া ইনাম মাদ্রাসার পক্ষ থেকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত ছিল, আমরা আলহামদুলিল্লাহ ফেনীতে, নোয়াখালী, তারপর আরও যে যে জায়গায় আর কি মানুষের খুব করুণ অবস্থা ছিল, আমরা নিজে গিয়ে সেইখানে গিয়ে ত্রাণ দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব, আম্মার সাহেব, হুজুর সহ আমরা ওইখানে গিয়ে নিজ থেকে আর কি কাজ করে আসছি এবং মানুষের কষ্ট দেখে আসছি। আর যে এখন যে কথা বলার উদ্দেশ্য সেটা হলো যে আসলে ওইখানে দেখছি যে অনেক মানুষ, অনেক সংগঠন, আসন্না ফাউন্ডেশন সহ অনেক হেফাজতে ইসলাম থেকে শুরু করে আর অন্য অন্য সবাই আর কি আলহামদুলিল্লাহ ওইদিকে কাজ করতেছে, এখনও কাজ চলমান আছে। তো আমারও খুলনা জেলা পাইকগাছা উপজেলা বন্যা মানুষ ক্ষতিগ্রস্ত, এইখানে মানুষের তেমন আর কি যায় না মানুষের হেল্প করার জন্য। অনেক মানুষ গিয়েছে আলহামদুলিল্লাহ, স্থানীয়রা কাজ করেছে আলহামদুলিল্লাহ, তাদেরকে অসংখ্য অসংখ্য শুক্রিয়া জানাই। তো আমি যেহেতু ঢাকায় থাকার কারণে এবং এইসব এলাকায় যাওয়ার জন্য আমার এলাকায় যেতে পারি নাই, এজন্য আজকে মাদ্রাসা থেকে ছুটি নিয়েছি এবং আমি চাচ্ছি যে আমার এলাকায় উপজেলায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা তো অবশ্যই যারা আমাকে চেনেন আপনারা তো জানেন আমার একটা সংগঠন আছে গরিবের হাসি, এটা 3-4 বছর ধরে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। তো সবসময় খোঁজ নিচ্ছে যে পাইকগাছায় মানুষদের কী অবস্থা। তো গতকালকেও কথা হয়েছে অনেকজনের সাথে, তো তারা বলছে যে এখন খাবারের ততটা প্রয়োজন নাই, অনেকেই খাবার দিয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু এখন বর্তমান আর যে বাঁধটা মূলত ভেঙে গেছে নদীর পাশে, ওই বাঁধটা সাধারণ মানুষজন, অনেক মানুষ এসে শ্রম দিয়ে ওই বাঁধটা বেঁধে দেওয়ার কারণে এখন আপাতত পানি ঢুকতেছে না। এখন যেটা প্রয়োজন সেটা হলো মানুষের 168টা বাড়ি প্রয়োজন, 168টা পরিবারের ঘর বাড়ি নাই। এজন্য মানুষের কাছে এখন খাবার না পাঠানোর থেকে সব থেকে বড় এবং ভালো কাজ হবে সেটা হলো মানুষের বাসস্থান নির্মাণ করে দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠন, এবং আমাদের এই সংগঠন তো অনেক বড় সংগঠন না, যত বড় বাড়ি আমাদের করে দেওয়া সম্ভব না। এই জন্য আমি আরেকটা সংগঠনের সাথে গত রাতে বাদশা ভাইয়ের সাথে কথা বললাম। সংগঠনের নাম হচ্ছে জাগ্রত, সম্ভবত তরুণ সংগঠন ফকিরবাদ, বড়িখালী ফকিরবাদ। এই সংগঠনের সাথে ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, বাদশা ভাইয়ের সাথে। তো ওনার সাথেও একই কথা যে বললাম যে ভাই এখন তো খাবার না দিয়ে যদি মানুষের বাসস্থান নির্মাণ করা যায় এটা মনে হয় আরও বেশি ভালো হয়। তো উনিও সহমত দিয়েছে এবং আমরা দুইটা সংগঠন মিলে আর কি মানুষের বাসস্থান নির্মাণ করার জন্য আমি আজকে রওনা দিয়েছি, এখনই দিব ইনশাল্লাহ। আর শুক্রবার অথবা শনিবার দিন আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের অবশ্যই সাপোর্ট চাচ্ছি, কারণ আপনারা পুরো বাংলাদেশ মানুষকে সাপোর্ট দিয়ে আসছেন। আপনাদের টাকা দিয়ে সব কিছু হচ্ছে। তো আপনারা এই যে ফেনীতে আমরা কিন্তু কোনো ভিডিওটা করি নাই, যে এটা কোনো শো অফ করি নাই, কিন্তু কেউ যদি আপনারা যদি প্রমাণ চাই যে আপনাদের টাকা পয়সা কোন জায়গায় ব্যয় হচ্ছে, ছবি এবং ভিডিও যেগুলো আপলোড করি নাই ওইগুলো আপনাদের ইনবক্সে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। যদি কারো সন্দেহ থেকে থাকে, তো আপনাদের কাছে অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আর আমরা তো আসলে একজনের উপর যদি আমাদের ইনসানিয়ার খায়েরখা না থাকে তাহলে তো এটা একজন যে অভাবী মানুষ সে তো আসলে চলতে পারে না, কারণ তার এখন তো ঘর বাড়ি কিছুই নাই। চিন্তা করে দেখুন যে এই বন্যাটা যদি আপনার বাড়িতে, আপনার পরিবারের জন্য হতো, লাখ লাখ টাকা ঘর বাড়ি সব ক্ষেত্রে, এমনকি মানুষের জীবনও চলে গিয়েছে। তো ওই জায়গায় ওই মানুষদের জায়গা আপনি একটু চিন্তা করেন, ওইখানে আপনি কি একটু দাঁড়ান, ওই মাইন্ডটা একটু আপনি নেন যে আসলে এটা যদি আমার হতো তাহলে তো আমার অনেক টাকা ঘর বাড়ি, এমনকি আমি মারাও যেতে পারতাম, আমার আত্মীয়স্বজন মারা যেতে পারতো। সে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রহম করছে, এই জন্য আমরা ভালো আছি। তো আমরা কিছু টাকা হলেও তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। অনেক মানুষ ফ্রিতে শ্রম দিচ্ছে এবং নিজের টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করতেছে। তো আপনাদের কাছেও ছোট্ট করে দাবি রাখতেছি, আপনারা যদি পারেন তাহলে অবশ্যই এই মানুষদের বাসস্থান নির্মাণ করার জন্য সবাই এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।